আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফরিদপুর চান্দ্রা ইউনিয়নের জিক্কার মোড়। এই জিক্কার মোড় নদীর পাড়ে দেখেন, এই নদীটা কিন্তু আড়িয়াল খাঁ নদীর সাথে সংযুক্ত এবং এখান থেকে ডাইরেক্ট পদ্মা নদীর সাথে সংযুক্ত। এবং আমি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য বা এই ভিডিও দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ বর্তমানে কিন্তু আমরা রাসেল ভাইপার সাপ নিয়ে আমরা খুবই একটা আতঙ্কর ভিতরে আছি। সবাই সচেতন থাকবেন, কারণ আসলে আমি যে এখানে দাঁড়াই আছি দেখেন, আমারও কিন্তু একটু ভয় ভয় কাজ করতেছে। কারণ এই বেশ কয়েকদিন আগে কিন্তু এইখান থেকে বিশাল বড় একটা সাপ ধরতে পারে নাই রাসেল ভাইপার। এই সাপটা উপরে উঠা পরে আবার নদীতে চলে গেছে। আর এই সাপটা বিশেষ করে কিন্তু আপনার নদীর সাথে পানির সাথে ভেসে আসে। আমি কি বলবো, এখানে আসলে থাকাটাও একটা রিস্ক। আমরা আগে দেখেন, যে এখানে আমার বাড়ি কিন্তু পাশেই, এখানে কিন্তু আপনার মানুষ সিরিয়ালে বসে থাকতো, রাতে দিনে সবসময় বসে থাকতো। আমি যে এখন রিস্কের মধ্যে আছি, তবে এটাই হচ্ছে মানুষের সচেতন থাকতে হবে, যে কেয়ারফুল থাকতে হবে, যে কোন সময় কোন জায়গা দিয়ে চলে আসে বলা যাচ্ছে না। কারণ যেহেতু এই জায়গায় বড় একটা সাপ দেখা গেছে, কারণ আমরা বলতে পারতেছি না কখন কোন জায়গা থেকে আইসা পড়ে। আর এই সাপটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা সাপ, যেটা নিয়ে আপনার মানুষের কি বলে, এটা ভয় পায় না। মানুষ দেখলে সামনের দিকে আগায় আসে এবং খুব সহজে সবল মারে। তো আপনারা, আমি এটাই বলার জন্য দেখেন, আপনারা এই দিকে এই পানিটা কিন্তু এই দিক থেকে আসতেছে। তো এই পানিটা যখন এই দিক থেকে আসতেছে দেখেন, এই পানির সাথে কিন্তু এই সাপটা ইন্ডিয়া থেকে আসছে সবাই বলতেছে। তো দেখেন এইদিকে আপনার এই পাশে কিন্তু জঙ্গল, এই নদী থেকেই কিন্তু ওইটা আস্তে আস্তে এই জঙ্গলের ভিতরে যায়, আস্তে আস্তে বংশবিস্তার করে। এবং এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এদিকে এই সাইডে কিন্তু গ্রাম, এটা একটা বড় রাস্তা, এই অফ দ্য রোড ক্রস করে ভিতরে ঢোকার চেষ্টা করে, বাড়ির ভিতরে ঢোকে। এখন দেখেন, এই যে একটা রিক্সের মধ্যে মানুষের বসবাস, আমাদের একটা বসবাস। এখানে আমার এক ভাই আছে, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এই সাপের ব্যাপারে। ভাই, এই যে আপনাদের এখানে এই রাসেল ভাইপার সাপটার ব্যাপারে শুনলাম, তো এটা নিয়ে কিরকম আতঙ্কের ভিতরে আছেন আপনি? ভাই, এই জায়গায় রাসেল ভাইপার সাপটা হলো বিশ্বের ভিতরে 1 নাম্বার সাপ, যেটা হিংস্র অজগর সাপের মতন। এই সাপটা প্রায় সেমই আসে, কিন্তু অজগর সাপ না। বিশ্বের ভিতরে সবচেয়ে 1 নাম্বার, সবচেয়ে বিষাক্ত সাপ। বিষাক্ত সাপের ভিতরে 5 নাম্বার আছে এই যে রাসেল ভাইপার। আর হলো এটা হলো বাংলাদেশে, এটা হলো তিস্তা নদী থেকে আইছে এদিকে। আপনার যে হলো আমাদের 28টা জেলা হলো, 28টা জেলা হলো ছড়াই গেছে। আরো আমরা যে বেশি ছড়ে যাবে তাড়াতাড়ি, খুবই দ্রুত হবে। আবার সবার সাথে হ্যাঁ, আমাদের সামনে এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার যে কিছুদিন আগে দেখতে পাচ্ছে একজন, হ্যাঁ এই জায়গায় দেখছে একজন, এই নদীর সাথে, এই পানির সাথে ভাসিয়েছে। এই পানির সাথে, বিশেষ করে এই বন্যার এই পানির সাথে কিন্তু দর্শক এই সাপগুলা ভেসে আসে। এবং আপনারা যেখানে থেকে ভিডিও দেখছেন এবং গ্রাম অঞ্চল থেকে আপনারা যারা আছেন, এই যে দেখেন এই নদীর পাড়ে, আমরা কিন্তু একদম ফুল রিস্ক একটা জায়গায় আছি, খুবই একটা আতঙ্কের ভিতরে আছি। খুবই অবস্থা খারাপ, যে কারণ যে কোনো সময় এই জায়গায়, এই 2 দিন আগে সাপ দেখছে একটা রাসেল ভাইপার, আবার আসছে, আবার এই সাইডেও থাকতে বলা যায় না, কোন সময় কোন জায়গায় আসছে পরে বলা যায় না। এই জায়গায় আগে অনেক লোকজন থাকতে, এখন লোকজন নাই বললেই চলে। তো প্রিয় দর্শক, এই শুনলেন আজকের এই রাসেল ভাইপারের বিশেষ আপডেট। তো দর্শক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, দয়া করে আপনারা গ্রাম অঞ্চলে যেখান থেকে দেখতেছেন, সবাই আপনাদের বাড়ির আশপাশটা পরিষ্কার করে রাখবেন, সচেতন থাকবেন, আতঙ্ক ছড়াবেন না। সচেতনটাই মেন, বারবার বলতেছি ভিডিওর মধ্যে একটা কথাই, সচেতনটাই বিশেষ। আমি ভিডিও করতে এসে কিন্তু আমি একটা আতঙ্কের ভিতরেই আছি। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।